বাজেটে ঘোষিত রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন নিয়ে সংশয় আছে অর্থনীতিবিদদের। বলছেন বিপুল ভ্যাট শুল্ক ও কর আদায়ের জন্য প্রায়োগিক পথ নকশা নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা অন্যতম চ্যালেঞ্জ। বলছেন পণ্য মূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সিন্ডিকেট ভাঙতে হবে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। মূল্যস্ফীতির চাপে সীমিত আয়ের মানুষ, নিত্যপণ্য ও সেবা মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছে। বিবিএসের প্রতিবেদন বলছে এপ্রিলে মূল্যস্ফীতির হার ৯% উপরে অবস্থান করছে। এ অবস্থায় আগামী অর্থবছরের জন্য প্রাক্কলন করা হয়েছে ৬.৫%। অর্থনীতিবিদরা মনে করেন নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবসময় যেটা ছিল পরিসংখ্যানের ব্যাপারে আমরা বলি যেটা সঠিক পরিসংখ্যান পাই না আমরা, সেটা একটা বিষয়। আমাদের ডিমান্ড সাপ্লাইয়ের একটা যে গ্যাপটা আছে সেটা আইডেন্টিফাই করা দরকার, আর উৎপাদন বাড়াতে হবে। সেখানে একটা কথা আছে আবার দেখুন, এবার কিন্তু কৃষিতে বরাদ্দ কিন্তু কমানো হয়েছে। তা সেক্ষেত্রে আমরা চাচ্ছি কৃষি, আমাদের তো আসলে খাদ্যপণ্যটার উপরেই সবচেয়ে বেশি নিম্ন শ্রেণীর লোকজনের চাপটা থাকে। সে জায়গায় যদি আমরা এই কৃষি উৎপাদন যদি না বাড়াই তাহলে কিন্তু আমরা আসলেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। বরাবরের মতো অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য অর্জন থেকে পিছিয়ে পড়েছে এনবিআর। এ অবস্থায় রাজস্ব আদায়ের আরও বড় প্রাক্কলন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে সরকার ৫,৬৪,০০০ কোটি টাকার লক্ষ্য স্থির করেছে। এর মধ্যে এনবিআর আদায় করবে ৪,৯৯,০০০ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন আহরণের প্রায়োগিক পথ নকশা নিয়েও সংশয় আছে। তো আমাদের রাজস্ব আহরণ সেটা যতটুকু পরিকল্পনা সেই অনুযায়ী নাও হতে পারে, কম হতে পারে, এবং এর পাশাপাশি যে বিদেশির যে অর্থায়নগুলো আছে তো সেগুলো কম হতে পারে। তো আইএমএফের সাথে সমস্যা আপাতত মিটে গেছে, কিন্তু তারপরেও অন্যান্য যে সমস্ত উন্নয়ন সহযোগী তারা কিন্তু সেইভাবে প্রতিশ্রুতি দিচ্ছেন না। প্রস্তাবিত বাজেটে ঋণের সুদ পরিশোধ বাবদ ব্যয় ধরা হয়েছে ১,২২,০০০ কোটি টাকা। ডলার পাউন্ডের বিনিময় হার বেড়ে গেলে অর্থবছর শেষে সুদ পরিশোধ বাবদ ব্যয় আরও বাড়তে পারে এমন শঙ্কা অর্থনীতিবিদদের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।